আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধে বাগানে পুলিশ মোতায়েনের হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকরা। কেউ কেউ পুলিশি হয়রানিরও আশঙ্কা করছেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, আমে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দেয়া হয় না। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। দেশের সবচেয়ে বড় আমের বাজার এখানেই। 2 মাস বাদেই বাজারে উঠবে নানান জাতের সুস্বাদু আম, যা চলে যাবে রাজধানী সহ দেশের নানা প্রান্তে। আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে এবার বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা। পুলিশি হয়রানির আশঙ্কাও করছেন কেউ কেউ। রোগ বালাই চলছে, এ বালাইনাশক ব্যবহার না করলে তো আম রক্ষা করা সম্ভব না। তা আমরা কোনটা মারলে ক্ষতিকর হবে না, এটা আমরা কৃষি বিভাগ বা এর বিভাগের নির্দেশ দিলে আমরা ওই মোতাবেক চলবো। কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন এটা ভয়ভীতি সঞ্চার করলে তো আমরা সংগঠন করা সম্ভব হবে না। তো হঠাৎ করেই যাতে করে পুলিশ এর আগমন যেন মানুষকে আতঙ্কিত না করে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার না হয়, এটা আমি মনে করি যে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, বাগানে পুলিশ মোতায়েনে হয়রানি রোধে প্রয়োজন প্রশাসনের সমন্বিত উদ্যোগ, যাতে সম্পৃক্ত থাকবেন কৃষি বিভাগ, আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমে যদি পোকা ধরে, আমে যদি অন্যান্য কোনো অসুখ তৈরি হয়, রোগ তৈরি হয়, সেগুলোকে নির্মূলের জন্য আম গবেষণার মাধ্যমে, গবেষণার কর্মকর্তাদের মাধ্যমে আমরা আলোচনা করে যে বীজগুলো দিয়ে থাকি, সেটা কে দেখবে? পুলিশ তো সেটা বুঝবে না। পুলিশ তো সেটা হাইকোর্টের রায় অনুযায়ী বলবে যে তুমি কিছু দিতে পারবে না। আমাদের দাবি হলো যে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আরও বিচার বিশ্লেষণ করে প্রশাসন, বিচারক, আইন আদালত সবাই যেন এটি সঠিক দৃষ্টি নিয়ে তুলে ধরেন এই বিষয়টি, এই দাবি আমাদের। এ বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, আমবাগানে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। যা ব্যবহার করা হয় তা হলো কীটনাশক, যা অন্য সব শস্যেই ব্যবহার করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।